আমি কিন্তু এখানে ভাইরাল হতে আসি নাই। কি হতে আসছি? আমি আসি লালার ভালোবাসা পেতে, লালাকে বিয়ে করতে চাই। তাহলে মোমো ভাইয়ের কাছে গান করতে কেন আসলেন? ডিরেক্ট লালার কাছে যাইতেন না? আপনি আসলে পাগল না পাগলের অ্যাক্টিং করতেছেন? না পাগল হলে কি আমি এই অবস্থায় আসতাম? এই যে কুট্টার ফিল্ডে আসতাম? পাগল কত প্রকার ও কি বলতে পারবেন? হ্যাঁ বলেন। পাগল দুই প্রকার। আচ্ছা, এক হচ্ছে ইচ্ছা পাগল আর হচ্ছে মেন্টাল পাগল। আপনি কোনটা? না এটা ভুল কথা। পাগল হচ্ছে 4 প্রকার। কি কি? মোমো ভাই সেই পুরো জাতি নষ্ট করার পিছনে আপনি দায়ী ম্যান। না উনি কেন ডায়মন্ড? আচ্ছা ওনার কথা কি আমি বলছি উনি ডায়মন্ড? আমি ওনাকে তো কোনো দোষ দিই নাই। আচ্ছা আপনি উল্টা পাল্টা কথা বলেন কেন? আমি মনে হয় একটু ব্রেন টেস্ট আপ খাচ্ছে আপনার সাথে হইতে পারে। আচ্ছা মোমো ভাইকে কোনটায় রাখবো জানেন? কোথায়? এই যে এখানে, আর লাইলাকে এখানে। তাহলে তো সামনে থেকে গেল। তাহলে ওরা ভিতরে যদি কিছু করে আলায় সম্ভব না। কেন? আমি তো দেখবই। এই একটু আগে বলছেন আপনি পাগল। না পাগল অর্থ কি? পাগল অর্থ কি আপনার কি মনে হয়? হ্যাঁ আমি কি বলবো? আমাকে পাগল বানায় দিছেন কে? আপনি। আমি এত বড় সাহস আমার করতে হবে না? আপনি নিজেই তো পাগল বানায় দিছেন, তাহলে আমি কিভাবে আপনার রেসপন্স করব বলেন? আপনি দাওয়াত দিচ্ছেন, আমি আপনার স্টোরিতে আসছি। অবশ্যই লাইলা আপা কিন্তু আমারে পছন্দ করে। না পছন্দ করলে কিন্তু আই লাভ ইউ বলতো আপনাকে। আমরা কিন্তু অনেক জায়গায় শো করি একসাথে। এটা মিথ্যা কথা। আমার লাইলাকে আপনি শুনেন, আমার লাইলাকে আপনি নিতে পারেন না। আমার লাইলাকে আপনি নিতে পারেন না, শুধু আমার লাইলা। ওকে কারো না। আপনি তাহলে মজনু? আপনি মজনু? প্রিন্স মামুন যদি আসে বাধা দেয় তাহলে আর খবর আছে প্রিন্স। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটাই। মাই লাভ ইউ আর মাই লাভ, দেওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ। লাইলা 100% লাভ 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 লাভ। লাইলা টাকা নাই বলে লাইলা তুইও গেলি চলে, তুই সারাই আমার আসবে তোটাতে জ্বলে। বেঁচে আছি মরার মতো আমি, কেন মরি না? মরে গেলে খুঁজবি লাইলা, সেই দিন তো পাবি না। ভালোবাসা মিথ্যা ছিল, সবই ছিল চলো না। পাশা বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না। ঘুম আসে না মন মানে না, আমারটা মিথ্যা কই। একসাথে ঘুমাবো বলে তাই তো আরে জেগে রই। বলেছিলিস বাঁচবে না তুমি অনেক সারা। এবার কি কান্না চলে আসছে? বাবা আপনার নাম কি? জি আমার নাম হচ্ছে ডিজে শাকিল। আমি লাইলার প্রেমিক, এটা সোশ্যাল মিডিয়াতে সবাই জানে। আমি জানি না যে লাইলা আমার সামনে আসছিল। আসার পর ওনাকে আমি প্রপোজ করে গেছিলাম, উনি অ্যাকসেপ্ট না করে, আমাকে পাত্তা না করে উনি চলে গেছে। জানি না যে একটা ছেলে জীবন রিস্ক নিয়ে 20 তলা বিল্ডিং থেকে লাফ দিতে পারে এবং বিষ খাইতে পারে, ওই মেয়ে কেন রেসপন্স করেনি? আমার কি নাই? মন, ভালোবাসা, টাকা দিয়ে সব কিছু কিনা যায় না। মনকে টাকা দিয়ে কিছু কিনা যায় না, লাগে মন। টাকা মানুষকে ধ্বংস করে, লোভ মানুষকে ধ্বংস করে। কেন উনি এসব করলো আমার সাথে? আমি তো ভালোবাসি একটু গেলাম লালাকে। উনি কি করছে? উনি আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নাই। সোশ্যাল মিডিয়াতে এটা তো জানি সবাই, মোমো ভাইও তো জানি। ওনার জন্য আমি 20 তলা বিল্ডিংয়ে তো কিন্তু লাভ দিতে চাচ্ছিলাম, উনি কিন্তু আমার দিলেন না কেন? জি তো দিলেন না কেন? ডিমো আমার মোমো ভাই ধরে ফেলছিল, আমি তোমাকে লাইলার সাথে বিয়ে করায় দিব। আচ্ছা, তো এর উপরে তো কিছু করে না। পরের দিন কি করলাম, বিষ খাইতে গেছিলাম, হঠাৎ করে জানি না কেমনে ধরে পড়লো, বিষ খাও কে? কি বিষ খাইতে গেছিলেন? বিভিন্ন মারা বিষ। ইঁদুর মারা? ইঁদুর মারার। কতটুক? না ওটা যেটুক থাকে, মানে একটা যেটুক থাকে ওটা হঠাৎ করে হ্যাঁ ধরে ফেলছিল। দুইটাই মোমো ধরে ফেললে তো ঠিক করেন, একটা অন্তত করা উচিত ছিল। কারণ একসাথে থাকি, ধরতেও পারে, স্বাভাবিক, একসাথে থাকি তো। বাথরুমে দরজা বন্ধ করে খাবেন এরপরে। ওইটাই করা যায় না, কোনো কিছু করা না। কারণ যে মেয়ে ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাই, ও মেয়েকে কোনো রেসপন্স নেই। কাইন্ডা কিন্তু ভিডিওটা আমি
দিছি এবং সোশ্যাল মিডিয়াতে একটা না। কেমন করে কান্দা দিয়েছেন দেন দেখে আবার আপনি এটা মাইকটা হাতে আসলে নেন। আপনি মাইকটা হাতে নেন ওস্তাদ, আমি আপনার কাছে শুনতে চাই। হাতে নাও। হ্যাঁ, কেমন করে আপনি বলছেন বলেন, না কাছে নেন একটু মাইক। কেমন করে না, মানে আমি বলতে চাইছি এটা মনে হয় সোশ্যাল মিডিয়াতে দেখছেন আপনারা যে লালার জন্য আমি কি করেছি। কি করেছেন? লালার জন্য অনেক কিছু করছি, কি কি? যেমন ভালোবাসা প্রস্তাব দিছি, মানে নাই। হ্যাঁ, ওনার জন্য একটি কেক কিনে আনছি, উনি বলছে কেকটা অনেক সুন্দর হয়েছে, আমার মনের মতন কেক কিনে আনছি। মোমো ভাইয়ের সাথে যাইয়া মোমো ভাইকে আপনি জিজ্ঞাসা করতে পারেন, জিজ্ঞাসা কর। উনি কিন্তু মিথ্যা কথা বলে না। না। আপনারা সবাই কিন্তু ওনাকে চেনেন, চিনি। অনেকেই চিনে রে, কারণ উনি কিন্তু 20 থেকে 25 বছর বা 30 বছর ধরে কিন্তু কাজ করে যাচ্ছে, যাচ্ছে। অনেকজনেরই কিন্তু ভাইরাল করছে। আমি কিন্তু এখানে ভাইরাল হইতে আসি নাই, কি হতে আসছে? আমি আসি লালার ভালোবাসা পেতে, লালাকে বিয়ে করতে চাই। তাহলে মোমো ভাইয়ের কাছে গান করতে কেন আসলেন? ডিরেক্ট লালাকে যাইতেন। আচ্ছা, মোমো ভাইয়ের কথা যে গান করতে, মোমো ভাইয়ের আমি বললাম, বলার পরে বলে তুমি গান করতে থাকো, লালা একসময় তোমাকে প্রপোজ অ্যাকসেপ্ট করবে, যদি অ্যাকসেপ্ট না করে পরে আমাকে বলবা, আমি নিজে তোমাদের দ্বারে আমি বিয়ে দিব। ওটা উনি মোমো বলছে, ভাইয়ের মোমো ভাই মেয়ে বলছে নাকি যে মোমো ভাই ইচ্ছে করলে তার বিয়ে দেবে? মোমো ভাই তো আমার ভাই, আপন ভাই হ্যাঁ। হয়ে গেছে এখন, একসাথে আপনার থাকি। আপন ভাই, ওর তো আর আপন ভাই না। আপন ভাই না হোক, দেখবে আমাকে, কারণ আগে পিছে লালা গান করে ভাইরাল হয়েছে, এটা তো জানিনি সোশ্যাল মিডিয়াতে। এটা হিন্দি একটা গান ওনার তরফ থেকে গায়ে ভাইরাল হয়েছে। তে ওনার যদি, উনি একজন গুরু কথা যদি একজনের না মানে, তাহলে দেশটা কিন্তু কিছুই করতে পারবে না। কি দেশ কি করবে? দেশটা মনে করেন, আমি বলতে চাই যে মানে আপনি আসলে পাগল না পাগলের অ্যাক্টিং করতেছেন? না, পাগল হলে কি আমি এই অবস্থায় আসতাম, এই যে কুটটা ফিন্ডে আসতাম? কোটের- পাগলে তো হলে তো আমি, কোটের উপরে আবার ছবি শোনেন, লাগাইছেন। পাগল হলে তো আমি ফুটপাথের থেকে আসতাম। আমার চেহারা দেখতেই তো আপনার প্রিন্সের ফুটপাথের মতো, মতো। আপনার তো সুন্দর চেহারা। হ্যাঁ? আপনার চেহারা তো আচ্ছা, সুন্দর, আমার রাজপুত্রের চেহারা মতো। সুন্দর, আপনি পাগল তো বলতে পারেন না, তার মানে পসিবল পাগলের না। মতো কথা কইতেছেন আপনি। না, আপনি তো পাগলের মানে পাগল ধরে ফেলছেন, কিন্তু পাগলটা কিভাবে ধরছেন আপনি বলেন? পাগল কত প্রকার ও কি কি বলতে পারবেন? হ্যাঁ, বলেন। পাগল দুই প্রকার, আচ্ছা, এক হচ্ছে ইচ্ছা পাগল আর হচ্ছে মেন্টাল পাগল। হ্যাঁ, আপনি কোনটা? না এটা ভুল কথা। পাগল হচ্ছে 4 প্রকার। কি কি? পাগল হচ্ছে ফুটপাত পাগল। ফুটপাত পাগল। জি, ফুটপাত তো পাগল হইতেই পারে, কারণ হচ্ছে আপনার বাঙ্গারি টোকায়, হ্যাঁ। ইয়া টোকায়, সিগারেট খায়, গাঞ্জা খায়, এগুলো তো হইতে পারে। 2 এক নাম্বার। নাম্বার। 2 নাম্বার হলো হ্যাঁ, আপনার ব্রেনের সমস্যা। ব্রেনের সমস্যা। ব্রেনের সমস্যা হইলে মানসিক সমস্যা থাকে, অবশ্যই। প্রেশার থাকে, এটা কিন্তু সবাই জানে। বাহ। কারণ একজন ডাইরেক্টর যদি মিউজিক করে, যদি পাগল হয়ে যায়, কিছুই মনে তো থাকে না, না, সঠিক। মিউজিক করতে পারে না ভালো মতো। না না না, এটা কোনো ঠিক কথা? খুব ঠিক কথা। আচ্ছা, আমি যদি পাগলই হইতাম তো 3 নাম্বার। এইটুকু কথা কিন্তু আমি বলতে পারতাম না। না না, আপনি ঠিক বলতেছেন। 3 নাম্বার কি? 3 নম্বর হলো মানসিক সমস্যা। ব্রেনের সমস্যা আর মানসিক সমস্যার পার্থক্য কোথায়? পার্থক্য একটা আছে ব্রেনের সমস্যা, আর একটা আছে মানসিক সমস্যা। কেমনে? প্রেশার। বেশি প্রেশার কোথায় পড়ে? ব্রেনটে পড়ে। ব্রেনটে পড়ে, তাহলে তো এটা ব্রেনের সমস্যা হয়ে গেল। জি, তাহলে তো একই হয়ে গেল, এটা তো মিললো না। 3 নম্বর হলো না তো, 3 নম্বর 3 নাম্বার তো হলো না। 3 নম্বরটা মন কষ্ট না, এটা বলবো। মন কষ্ট করেন, মন হ্যাঁ, কষ্ট করেন। পুকুরে পাগল হইতে পারে। পুকুরে পাগল? জি। সেটা কেমন? কুকুরে কামড় দিয়ে পুকুরে ঝাঁপ দেয়? কুকুর তো মনে করেন যে, আমি যেটা বলি, কুকুর তো মনে করেন যে কামড় দিতে পারে, কামড় দিলে তো কুকুরে বাচ্চা হয়ে যাবে। পেটের মধ্যে কুকুরে বাচ্চা দেবে? জি। কুকুরে হয়ে কামড় যাবে। দিলে? জি। ও মৌ ভাই, বিষ আমার একটু দেন। হ্যাঁ, 4 নাম্বার কোন? ছোট ভাই আরেকটা বাদ রয়ে গেছে তো। হ্যাঁ, 4 নাম্বার কোনটা? 4 নম্বর না, 3 প্রকার বলছিলাম। না, 4 প্রকার বলছিলেন। এখন বোঝেন আমি গান গাওয়াই কিভাবে, আমার মাথা কিভাবে ঠিক আছে। মানে মোমো ভাই, আমি আসলে ওই যে আমি আচ্ছা, আসল কথাই তাই বলি আপনাদের। বলেন, হ্যাঁ। আমি মনে করেন যে এখানে আমি ভাইরাল হইতে আসি না, আমি আসি লাইলার ভালোবাসা পেতে এবং লাইলাকে বিয়ে করতে, হ্যাঁ। ঘর সংসার করতে, সবকিছু করতে। কারণ লাইলা কেন মানলো না? প্রিন্স মামুন আর প্রিন্স মামুনের ভিতরে কি আছে আমাকে বুঝান। প্রিন্স মামুনের ভিতরে এইটা আছে। প্রিন্স মামুন তো টাকা নিয়ে বাইরে চলে গেছে লাইলাতে, কেন আবার লাইলা প্রস্তাবে রাজি হবে? লাইলা বলতেছে আমার কাছে মাপ চাইলে মাফ করে দিব, কেন মাফ করে দিব? আমার ভিতরে কি নাই? আমার ভিতরে কি নাই? সব কিছুই তো আছে আমার কি ভিতরে। কি আছে? আমার ভিতরে ভালোবাসা আছে, সব কিছুই তো আছে। কি কি আছে? ভালোবাসা আছে, মন আছে, আমি অনেক ভালোবাসি। যে কি আছে আপনাদের যে বললেন, সুন্দর কথা এটা। কি আছে? এক ছেলে যদি 20 তলার থেকে লাফ দিয়ে জাপ দিয়ে যদি মরতে চায়, এক ছেলে যদি বিষ খায় মরতে চায়, ওই ছেলে আর কি পারে?
না, ও তো মোট আচ্ছা এটা কি প্রিন্স মামুন জীবনে ইন্টারভিউ দিছে, জীবনে বলছে এই কথাটা? আমাকে বলেন আপনি জীবনে বলছে? আপনি তাহলে শুনে রাখেন, মরতে চাওয়া এক ধরনের আইনত অপরাধ, এটা আপনি জানেন? আইনত আমি মরলে 7 বছরের জেল হবে আপনি যদি মরার চেষ্টাও করেন নিজে নিজে। এটা মনে করেন যে আমি মরলে এটার জন্য 7 বছরের এর জেল হবে মরলে আপনার। একজনই দায় থাকবে। কে? আমার ভালোবাসা, কারণ অ্যাকসেপ্ট করে নাই, ওনার জন্যই কিন্তু আমি বিষ খাই মারা যাচ্ছে। উনাকে তো কোটি মানুষ ভালোবাসে, আর সে 1 কোটি মানুষকে বিয়ে করবে। আচ্ছা 1 কোটি মানুষ বিয়ে করবে, কোটি কোটি মানুষ ভালোবাসে, তেও আগে যে ভিডিওটা ছিল, যে ভিডিওটা ভাইরাল হয়েছে, আমি যেটা জানতে চাই ওইটার মধ্যে কেন আমার ভালোবাসার কথা বলার পরে হ্যাঁ হাসা দিছিল। আমি যে সময় ভালোবাসা করেছিলাম হ্যাঁ তো ওইটা চলে যেত বা একটা চট দিত বা অন্য কিছু করতো। কেন চট কেন দেবো? আপনার গায়ে কেন হাত দিবে? না গায়ে তো অবশ্যই হাত দিবে। হ্যাঁ সে 55 বয়সের মেয়ে, হ্যাঁ তো উনি তো অবশ্যই আমার মায়ের মতো বয়স। আপনি মায়ের মতো বয়সের মহিলারে বিয়ে করতে চান কেন? আমার ভালোবাসা, আমি ওনাকে পছন্দ করে লেছি। এখন আপনি ভালোবাসা, আপনি মনে করেন যে একটা মেয়েকে ভালোবাসেন, মেয়ে যেমনই থাকুক 55, 60, 70, মেয়েকে ভালোবাসে, মেয়েকে বিয়ে করতে চাই মনেতে। এখন আপনি তো মানার লাগবে, না হলে তো আপনি মরে যাবেন। রাইট। এই যে এত কি বলে ব্রেনটি আপনার চাপ যাচ্ছে, আপনি এটা সুস্থ আছেন কেমন করে? এটা আসলে আমি মরে যেতে চাচ্ছিলাম, তো ভাই বলে এটা আমি দেখতাছি ওই দিনটা, হ্যাঁ দেখতাছি ওই দিনটা মানে নাই, আমি আবার আনবো, আইনার পরে যদি না হয় তাহলে তুমি মারা যাবা, তুমি মারা যাবা, ডাইরেক্ট কথা। আমি নিজে বিষ কিনা দিব। কাম হয় না বিষয়, বিষে না দিলে 20 তলা বিল্ডিং এর লাভ দিব। আপনি কি পেয়েছেন আমি বুঝলাম না। আমি বুঝতে পারতেছি না নিজে আসলে কি পেতে। মামা ভাই সেই পুরো জাতি নষ্ট করার পেছনে আপনি দায়ী ম্যান। না উনি কেন ডায়মন্ড? আচ্ছা ওনার কথা কি আমি বলছি উনি ডায়মন্ড? আমি ওনাকে তো কোনো দোষ দিই নাই। আপনার তো কোনো মিডিয়াতে বলছি যে মোমো ভাই এর দোষ আছে? মোমো ভাই আমাকে বাঁচাচ্ছে, আমার জীবন রক্ষা করছে মোমো ভাই, তাই 100%। কিভাবে? আমি প্রমাণ দিতে পারবো ওইটা। দেন জান যাই কিসে? যেখান থেকে আমি লাভ দিচ্ছি ওইখানে সিসি ক্যামেরা আছে, জান যাই ফুটেজটা লইয়ান। কোন বিল্ডিং এ? ওই যে বিল্ডিং আছে, ওই যে আপনার রামপুরার মধ্যে বিল্ডিং আছে। কোনটা? রামপুরা 20 তলা বিল্ডিং। 20 তলা বিল্ডিং জান যাই, নামটা জানি ভুলে গেছে, নতুন হয়েছে তো ওইটা যাওয়া লাগবে। কোন জায়গায়? রামপুরে। রামপুরের কোন জায়গায়? রামপুরা কাঁচা বাজারের সামনে, কাছে বাজারে তো 20 তলা বিল্ডিং। মহানগরের ভিতরে। ভাড়া ছিল মহানগরে তো 20 তলা বিল্ডিং নাই। আপনার যদি দেখাইতে পারি তাহলে ঠিক আছে, আপনার বিয়েতে আমি দাওয়াতে থাকবো। দাওয়াতে থাকলে হবে। আপনি লাইলাকে আমার কথা বলবেন যে তোমাকে অনেক ভালোবাসে, ওনার জন্য কিন্তু আমি মরতেও পারি। আগে একটা ভিডিও দেখছিলেন কান্দা বলছে, আমি জানি না আজকে কান্দাটা খুঁয়ে আসলো, আমি কানতে পারতেছি না কেন? আজকে কি হয়েছে আমার? আপনার তার মানে আসল না, আসল হলে তো আপনি কানতে পারতেন ভাই। না আসল যদি না হইতাম তাহলে কিন্তু ওই দিনটা আমি কান্দা ফেলছিলাম না, ওই দিনটা কিন্তু কাঁদছি। ভালোবাসা আসল থাকলে কিন্তু আপনি কানতে ফেলাইতেন। আপনার ভালোবাসা মনে করেন যে করে আপনি কানতে পারতেন ভাই, আপনার মনে ভালোবাসা নাই। আচ্ছা এই বিষয়টা একটু মোমো ভাইয়ের জিজ্ঞেস করলে সবচেয়ে ভালো হতো, আমি কতটুকু ভালোবাসি। কথা আপনি বলেন। এখন লাইলা আপা যদি দেখতেছে তাইলে লাইলা আপা আমার সব ভিডিও দেখে। লাইলা ভিডিও দেখলে হবে না তো, মোমো স্টুডিও থেকে আমাকে নিয়ে যেতে পারবে লাইলা, যদি হয় তো ভালোবাসা অ্যাকসেপ্ট হবে। কারণ ওই দিনটা কেন আমাকে উনি ভালোবাসা প্রস্তাব দেয় নাই? অনেক কিছু তো হয়েছে, 70 থেকে 100 মিডিয়া ছিল, কেন ভালোবাসার প্রস্তাব দেয় না? উনি কেন হাসছে? উনি তো চলে যাইতে পারতো, আমি যে শুনলা ভালোবাসার কথা বলতাম, উনি কেন যায় নাই? ঠিক আমাকে ভালোবাসে কিন্তু তাই 100%, কারণ উনি কিন্তু চলে যাইতো না হলে, ভালো যদি না বাঁচতো না। কিন্তু ওনারা যদি পেমেন্ট দেয় বসে থাকার জন্য, তাহলে তো বসে থাকবে না। কে পেমেন্ট দিবে? যদি বলে যে উনি এইটার জন্য পেমেন্ট নিছে, আপনার জুতা আমার গাল, আপনি নিজে আমার জুতা দিয়ে গালের মধ্যে দিবেন ভাই, আমি সেটা 100% দিবেন। আমি টাকাকে ভালোবাসি না, আমি টাকা দিয়ে কাউকে কিনতে চাই না, মনকে কিনতে চাই। বাহ, টাকা দিয়ে মন কিনতে চান? মন কিনতে চাই। টাকা দিয়ে মন কিনতে চান? টাকা দিয়ে কি মন কিনা যায়? ভালোবাসা দিয়ে মন কিনা যায়। আপনি উল্টা পাল্টা কথা বলেন কেন? আমি মনে হয় একটু ব্রেন টেস্ট আপ খাচ্ছে আপনার সাথে হইতে কথা পারে। বলে। আমার 3 রকম পাগল হয়েছে তো। 4 নাম্বারটা কি পাগল ভাই? 4 নাম্বারটা আসলে 4 নাম্বারটা হলো ভালোবাসা পাগল, ভাইরাল পাগল। না ভালোবাসা পাগল। ভালোবাসা ভাইরাল পাগল তো হইতে পারে না। কেন? ভাইরাল তো ভাইরালই। আজকে আপনি মিডিয়াতে আমি একটি নিউজ করে গেলাম, আপনি টাকা পেলেন ভাইরালে, আমি তো একটিও পাইলাম না। আমি টাকা বিনিময় কোনো কিছু করি না। যে লোকে কইব টাকা বিনিময় সাকেলে বিক্রি হয়ে গেছে, আপনি নিজে আমাকে শাসন করবেন, এটা আজকে আমি এখানে আপনাকে আমি গ্যারান্টি করে গেলাম। মোহাম্মদ যদি কোনো সময় বলে যে টাকা বিনিময়ে আমি আসতে চাই,
তাহলে আমাকে আর মোমো ভাই আপনি ছাড়বেন না। একটু আগে আমার সামনে একজন আপনাকে ফোন দিল, বললো যে আপনি কি বলে লাইলা আপা, সে লাইলার পাগল, আপনি লালা পাগল বলে না, লালা আপু বলছে, আপনি ভুল শুনছেন, লালা আপু বলছে। আচ্ছা আপনি কি আমাকে অপমান করবেন না ভালো কথা বলবেন? তো আমি একদমই নেই। তো আপনি তো আবার বারবার একই কথা বলতেছেন, এই নিয়ে তিনটা কথা বললেন। লাইলার কাছ থেকে আপনি তাকে সিনায় দিলেন। একটা হইলো পাগলের কথা বললেন, আরেকটা হইলো এই যে আরেকজন যে ফোন দিছে ওইটার কথা বললেন। কেন করেন ভাই? আমি কি করছি? আমি তো ভালোবাসি। আচ্ছা, কিন্তু ভালোবাসতে পারেন? আচ্ছা আপনি কি ভালোবাসতে পারেন না? অবশ্যই পারেন। আপনি যদি আপনি যদি 5 বছর রিলেশন করে যদি আপনি এখন আপনার প্রেমিকার সাইডে দেন, আপনার কেমন লাগবে? আপনার প্রেমিকা আরেকজন হাত ধরে পালিয়ে গেছে, আপনার কেমন লাগবে? আমার তো মনে হয় আপনি মরে যাইতে চান? না, মরে যেতে চাই না। না, মরে যাইতে পারেন? না, পারেন। এমন যদি মন থাকে তাহলে আপনি অবশ্যই মরে যেতে চান আমার মতন। বাইরে দিন একটু, ঠিক আছে? ভাইকে দেন। ভাই আপনাকে তো ধৈর্য নোবেল দেওয়া উচিত। এই কমেন্টটাই করে মানুষ, সবচেয়ে বেশি এই কমেন্টটাই করে যে মামুনুর রহমান ভাইয়ের পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি। এখন আপনি বলেন যে এই ব্যক্তি যখন আমার কাছে 3 মাস আগে আসলো এবং এরকমভাবে নাছোড়বান্দা হয়ে পাগলামো শুরু করলো, স্টুডিওর মধ্যে শুয়ে পড়লো যে আমি আপনার কাছে আসছি গানের মাধ্যমে, সে লাইলাকে ভালোবাসে, তা নিয়ে গান করতে চায়। এখন গান গাওয়াতে তো আমার কঠিন লেগে যাচ্ছে, কিন্তু তার এই যে নাছোড়বান্দা স্বভাব, সে গান না করে আর যাবেই না এবং এই অ্যাটেম্পটগুলো নিল। বিষ খাবে সিরিয়াসলি? হ্যাঁ, হাতের মধ্যে এখন সত্যি বিষ কি বিষ জানি না, একটা মোমো ভাই আপনি আজ পর্যন্ত দেখেন নাই মোমো ভাই কোনো মিথ্যা কথা বলতে? আজ পর্যন্ত যদি কেউ বলে যে মোমো ভাই মিথ্যা কথা বলে, আপনি জুতা দিয়ে আমাকে নগদ 2টা গালি দিবেন। বাটার জুতা এটা পারবো না। বাটার জুতা না, আপনি যদি বলেন আমি এখনই মরে যেতে পারি, যদি মোমো ভাই মিথ্যা কথা বলতে পারে, যদি কোনোখানে যদি মিস্টেক হয় বা মিথ্যা কথা বলতে পারে, আপনি নিজে আমাকে শাসন করবেন এবং মোমো ভাই কেউ শাসন করবেন। আমি সোশ্যাল মিডিয়াতে ডাইরেক্ট করতে চাই যে আমি লাইলাকে 100-100 আমি ভালোবাসতে পারি, কিন্তু লাইলা কোনোভাবে আমাকে অ্যাকসেপ্ট করতেছে না। কারণটাকে আমি জানতে চাই। এটাই আমি লাইলার কাছে একটাই অনুরোধ যে আমার ভালোবাসা কেন অ্যাকসেপ্ট করা হয় নাই? প্রিন্স মামুনের যা আছে আমারও তা আছে। প্রিন্স মামুন তো টাকা নিয়ে বাইকে চলে গেছে, আমি তো বাইকে চলে যাবো না। আমি তো জীবনে বাইকে যাবো না, তাহলে তো আমি মোমো ভাইকে বাইকে চলে যেতে পারি। আমি তো এখন সেলিব্রিটি, আমি তো এখন বাইকে যেতে পারি। অনেক শিল্পীরাই তো বাইকে চলে গেছে, তো আমিও তো যেতে পারি। ওকে কাল থেকে ওকে যে পরিমাণ মানুষ কল দিচ্ছে এবং ওকে চাচ্ছে, ও বলছে মোমো ভাই আপনার কাছে আমি 3 মাস আগে যখন আসছিলাম তখন থেকে তো আমাকে কেউ কল দিল না। আপনি আমাকে ও উল্লেখ করে দেয়, মনে করিয়ে দেয় কি আপনি আমাকে দুপুরে না খেয়ে, আমি ওর যে প্রোগ্রামটা করলাম সেখানে তার ব্যানার বানানোর জন্য একটা জায়গায় গিয়েছিলাম, সেদিন দুপুরে খাওয়ার সময় পাইনি। ও বলছে আপনি তো আমাকে দুপুরে না খেয়ে আমার জন্য অনেক কিছু করলেন, আর আমি যে গান গাইতে পারতাম না 1000 বার একটা আপনি গান আমাকে গাওয়ালেন ধৈর্য ধরে, তাহলে এখন কেন এই গানটা 1000 বারের মতো টেক লাগছে? একটা গান শুধু না, শুধু একটা জায়গা একটা লাইন 1000 বার গাওয়ানো লাগে, তাই এই অবস্থা। হ্যাঁ, এরকম কারণেই মানুষ লেখে যে পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল ব্যক্তি মামুনুর রহমান। কিন্তু এই পরিশ্রমগুলো তখন ভালো লাগে, সার্থক লাগে যে সে কিন্তু অনুগত। এবং আমার আরেকটা কথা ছিল যে মোমো ভাই আমাকে গান করাচ্ছে যেটা, ওইটা কিন্তু মোমো ভাই বিনিময়ে কিছুই নেয় নাই আমার কাছ থেকে। মোমো ভাই যদি বলতে পারে যে বিনিময়ে কিছু নিছি, আপনার জুতা দিয়ে আমার গালি দিবেন। 100% ভাই, কারণ মোমো ভাই এমন ভালো লোক দুনিয়াতে পাবো না। এবার এমপি ভাই জীবনও পাবো না ভাই, একটা টাকা নেয় নাই, আর উল্টা আমাকে খাওয়া পড়া যা লাগে এই টু যেটা আমাকে দিছে। এই কুটটাও কিন্তু আমাকে কিনে দিছে, এই কুটটা মোবাইল কোট কিনে দিলেন, এটা কি করলেন আপনি? নীরব ভাই আপনি মনে হয় সেদিন বললেন যে আপনি গান করবেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই আমার স্টুডিওতে যাবেন, আপনি গান করবেন, এবং আপনি যখন আমার স্টুডিওতে যাবেন এবং আপনি একটা আশা করবেন, আমি আসলে ওই সময়টাতে আমি তাকে মনে করি, আমার দায়িত্ব মনে করি, এবং এই স্বপ্নগুলোকে আমি আসলে দাম দিই। এবং আমি যেটা করি যে আমি তো গান গাইতে পারছি, আমি বিভিন্ন প্রোগ্রামে গান গাচ্ছি, কিন্তু তাদের ভিতরে না, তারা গান একটু খারাপ গাইলেও তাদের ভিতরে খুব দুঃখ, ওরা সত্যি সত্যি কান্না করে দেয়। ওরা যে ভালো গান গাইতে পারে না, এর জন্য না
ওদেরকে মানে ওদের ইচ্ছা থাকে যে একটু গাইতে, গান সেটাও সুর তো উপরালার দেয়া ভাই, হ্যাঁ। এটা তো চাইলে না, হয় না। অনেকেই বলে ভাই, অনেকেই বলে যে মোমো ভাই খারাপ, মোমো ভাই ভালো না, মোমো ভাই এটা না না, ওইটা কেউ না। কয় না। কিন্তু আমি জি শুনলা, আমি জি হ্যাঁ মামু ভাই খারাপটা কেউ কয় না। 100% খুশি, আমার তো প্রমাণ আছে একটু যে আপনার সব একটু যে 100% প্রমাণ আছে। নাহলে কি আমি মোমো ভাইয়ের কাছে কি আমি মিথ্যা কথা বলতাছি সোশ্যাল মিডিয়াতে? এটা যাই না। আমারে কি টাকা খাওয়াইছে নাকি? আমাকে কে? কি কিনা নিছে উনি কে? যে আমি মিথ্যা কথা বলবো? আরে বাপ, যে মোমো ভাই আপনি তো খুব চাপের মধ্যে আছেন। 100% তাই তো দেখতেছি। 100% মোমো ভাই এত ভালো যে একটা টাকা পয়সা আমার থেকে নেয় নাই, আর উল্টা আমাকে দিছে, খাবারটা নিয়ে উল্টা দিছে। এবং মোমো ভাই এমন ভালো লোক দুনিয়াতে, বাংলাদেশে একটা স্টুডিওতে পাবেন না। আমি কোনো প্রথম আরেকটা স্টুডিওতে গেছিলাম, উনি বলছে, উনি আমাকে কিছু হাত খরচ নিয়েছিল, নাম বলবো না, তো একটাই বলবো যে উনি বলছে আমার ভোকাল উঠে না, উঠে না। ভয়েস উঠে না। আচ্ছা, নীরব ভাই আমার কাছে এটা চ্যালেঞ্জ মনে হয়, সত্যি আমার কাছে এটা ভালো লাগে। মানে আমার এই যখন শুনি আমি, তখন আমি বলি তোমাকে আমি গান গাওয়াচ্ছি, দেখো ভোকাল ওঠে না, ওর তাল ঠিক নাই, এইগুলো আমার তখন চ্যালেঞ্জ মনে হয়। মানে আমার বিষয় হলো যে আমার গান গাওয়া নিয়ে খুব একটা কোনো আক্ষেপ নেই আসলে। আমি গান গাওয়া, গান শেখা নিয়ে এত বেশি সময় দিয়েছি, এবং এমন আমার ঘটনা আছে যে আমি 5-7 কিলোমিটার সাইকেল চালিয়ে আমার নিজের বাবার কাছে গান শিখতে গিয়েছি। কেন? আমি আমার বাড়িতে থাকি না, পড়াশোনার জন্য একটু দূরে থাকি, কিন্তু আমি গান তো আমি শিখতাম বাসায়। আমি বাবার কাছে গান শেখার জন্য তখন আমি অনেক ছোট বয়সেই অনেক কিলোমিটার রাস্তা সাইকেল চালিয়ে আমি তবু গান শিখতে যাব, মানে আমার এটা শেখা বন্ধ করা যাবে না। তো গান শেখা এবং আমি নিজে গান গাওয়া নিয়ে এক্সপেরিমেন্ট করা, ভালো গাওয়ার চেষ্টা, এগুলো আমার মানে আমি তৃপ্ত, আমার খুব ভালো লাগে। আমার মনে হয় যে আমি গান গিয়ে আমি ভালো লাগে, আমি তৃপ্তি পাই। কিন্তু এইরকম শিল্পী যখন এই যে কেউ বললো আমার গলা ওঠে না, তখন আমি চিন্তা করি আমি তাকে বানাবো কি বানাবো, তাকে দিয়ে কি বানাবো। আপনি তো ইনস্ট্যান্ট গান লেখেন। হ্যাঁ একদম, আমি তখন তাকে নিয়ে কি তৈরি করব, তার গলাতে গান তৈরি করব, সুরে তাকে হারমোনিয়ামে শেখানো বা আরও অনেক টেকনোলজির ব্যাপার আছে, সেগুলো করে একটা গান উপস্থাপন করার চেষ্টা করি। কিন্তু অনেক একদম ফাইনাল যেটা বের হয় এটা অনেকটাই ভালো হয়, যেটা রেকর্ডিংয়ের সময় তাকে গাওয়াতে 2-1টা ভিডিও ছাড়লে মানুষ যেটা বলে যে মানে কোনোভাবে রেকর্ডিং দেখলে বুঝতে পারবেন যে তাকে গান গাওয়াতে যে কত বেগ পেতে হয়েছে। কিন্তু যখন ফাইনালি গানটা ভালো লাগে তখন আমার কাছে এটা চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করি এবং ভালো লাগে। আচ্ছা মোমো ভাই, আপনি কি টাকাকে ভালোবাসেন না মনকে ভালোবাসেন, এটা একটু বলবেন। আমি টাকা ভালোবাসি। আমি টাকাকে ভালোবাসি। হ্যাঁ, আমি তো টাকাকেই ভালোবাসি। টাকাকে ভালোবাসি। আমিও। তাহলে আমার কাছ থেকে টাকা নেন না কেন? না, আপনি ডিফারেন্ট ওয়েতে টাকা দিচ্ছেন। না, আমার কাছ থেকে টাকা নেন না কেন? আমি যে এত গান করলাম, আমার কাছ থেকে তো একটা টাকা নেন না, আপনি ভিন্নভাবে টাকা দিচ্ছেন, আপনি সরাসরি টাকা দিচ্ছেন না। হ্যাঁ, এটাকে বলে ডিফারেন্ট ওয়ে, আপনি ভিন্নভাবে টাকা দিচ্ছেন। ডিফারেন্ট ওয়েতে টাকা কিভাবে দিল? আসলে এতদিন তো ও ভাইরাল ছিল না। এই যে এখন হি ইজ নাও ক্যাশ কাউ। না, এটা বলবেন যে এখনো ক্যাশ আসেনি, মাত্র ঢোকা শুরু হবে, ও এখন ওর নামে সার্চ হবে। আমি টাকা বিনিময়ে ক্যাশ কিনা জানি না, তবে সাকসেসফুল হলে আমার খুব ভালো লাগে। না, এটা ভালো না। আমি টাকা বিনিময়ে কিছুই করতে চাই না। আমি টাকাকে ভালোবাসি না, আমি মনকে ভালোবাসি। যদি মোমো ভাই যেই তো আগে বললো আমি টাকাকে ভালোবাসি। আপনি কি অনেক বড় লোক? আমি বড় লোক না, আমি বড় লোক হবো কেন? আমি শুধু লাইলাকে ভালোবাসি। তাহলে আপনি লাইলাকে রাখবেন কোথায়? হ্যাঁ, আমার মনকে রাখবো। মানে লাইলাকে নিয়ে আপনার মনের মধ্যে রেখে দেবেন? জি। ওইখানে রান্না বাড়া করবেন? জি। ওইখানে ঘর করবেন? জি। অনেক বাথরুম করবে? জি। অনেক গোসল করবে? জি। আর আপনি কই থাকবেন? আমি ওনার ভিতরে থাকবো। ওর ভিতরে বাথরুম করবেন? হৃদয়ের ভিতরে থাকবো। একজন হৃদয়ের ভিতরে বসে থাকবেন? হ্যাঁ। অনেক ঘুমাবেন? হ্যাঁ। অনেক রান্না বাড়া? রান্নাবাড়া। তাহলে কি এমন হয়ে গেল না আপনি? না, ভালোবাসা একটা বাসা বানানো, একটা বাসা না। ভালোবাসা এমন জিনিস যে কেউ জানে না, আমার মতো না। আমার মতো ছেলে দুনিয়াতে বাংলাদেশে কেউ পাবে না। না না, আপনি এবং মোমো ভাইকে আপনি জিগান, কেউই পাবে না। কারণ মোমো ভাই যে একটু আগে বললো আমি টাকাকে ভালোবাসি, আমি ওটা কাউকে ভালোবাসি। ওটা তো ফান করে বললাম না, ফান করে। আপনি তাহলে আমার কাছ থেকে আপনি আমার কাছ থেকে টাকা নেন নাই কেন? আপনি বলেন। আমার খুব ভালো লাগে যে একটা ফেল করা ছাত্রকে পাশ করাতে, জিপে 5 পাওয়াতে। আমি সেদিনও বললাম যে বাংলাদেশে ভালো ভালো স্কুল কলেজগুলো কি করে, জিপিএ 5 পাওয়া স্টুডেন্টদেরকে ভর্তি করে তারা 100% পাস দেখায়। এটা আমি হলে করতাম না। আমি যদি ওই ব্যবস্থায় থাকতাম, সঙ্গীতে না থেকে যদি আমি লেখাপড়ার ব্যবস্থায় থাকতাম, তাহলে আমি সত্যি একেবারে ফেল করা ছাত্রছাত্রীদের নিয়ে আসতাম এবং রুটিন করে কিভাবে পড়ালেখা করলে, কিভাবে গাইডলাইন দিয়ে তাকে জিপে 5 পাওয়ানো যেত, সেই কাজটা করতাম। আসলে আমার গানে এটাই আমি করি। ট্রু, গুড। বড় ভাই, আজকে যদি আমার লাইলারা থাকতো না, আমি কি না করতাম ওনার জন্য। একটু পরে লালাপাকে ফোন দিচ্ছি আমি, কথা কমনে আপনি যাইছিলেন।
আইসি না, ওনাকে বলবেন যে আমাকে উঠে নিতে, ওনাকে আমি বিয়ে করব, ওনার বাসায় যাব, ওনার বাসায় খাইবো, এটো যে যা আছে আমি সব দিতে পারবো। আগে এখন সমস্যা হচ্ছে ধরেন আমিও তো লাইলাপাকে পছন্দ করি, তাহলে কি হবে? আমার সাথে তো কালকে লাইলাপার কথা আপনার হয়েছে। অ্যাটেন্ড টু মাইডার করে দিব। আমার সাথে কালকে কিন্তু লাইলাপার কথা, না এটা সম্ভব তাও না। রাত্রিবেলা। লাইলা শুধু আমাকে ভালোবাসে, আপনি যদি অবশ্যই ভালোবাসতে কিন্তু আপনার সাথে অবশ্যই মিট করতো, ভিডিও আমার এখানে তো আসছে, ভিডিও আসছে, তিনবার আসছে। তিনবার ভিডিও আসে না, ওইটা আপনি ভালোবাসার কথা, মানে আমার মতন ভালোবাসার কথা আপনি বলেন না, মানে আপনি হাসতে পারেন না, এটা কোনো ভালোবাসার কথা বলতেছি। এগুলো কোনো রিয়েল, এগুলো কোনো ফেক না। আর ভাইরাল হওয়ার জন্য এরকম কথা আছে না। আমি কোনো সোশ্যাল মিডিয়াতে আসি নাই ভাইরাল হওয়ার জন্য, আমি আসি লাইলাকে নেওয়ার জন্য। নিয়ে রেখে দেবেন ভিতরে, এর ভিতরে মনের মধ্যে রেখে দেবেন। এনে ঘর, এনে বাড়ি, এনে থাকা, এনে গোসল, এনে বাথরুম, সব। বাবা মোমো ভাই মন কি গলায়? না, মন গলায়। আচ্ছা মোমো ভাইকে কোনটায় রাখবো জানেন? কোথায়? এই যে এখানে, আর লাইলাকে এখানে। তাহলে তো সামনাসামনি থেকে গেল, তাহলে ওরা ভিতরে যদি কিছু করে আলায় সম্ভব না। কেন? আমি তো দেখবই। আপনি কেমন? আপনি তো ভিতরে রেখে দিচ্ছেন, আপনি তো বাইরে। এই যে মাঝখানে আমি, মাঝখানে আপনি, আর আপনি যখন ঘুমাই যাবেন তখন? না আমি তো ঘুমে গেলে লাইলাও তো আমার সাথে ঘুমাবে, মোমো তো ঘুমাবে। না আপনি হাসতে পারেন না, মনে করেন যে আপনি প্যাঙ্ক ভিডিও করতে পারেন না, আমি অনেক মানে আমাকে নিয়ে আপনি প্যাঙ্ক ভিডিও করতে পারেন না। প্যাঙ্ক ভিডিও তো আমি করছি না ভাই, কে বলছে? কারণ আপনি বারবার হাসতেছেন, রিয়েল না হইয়া আপনি বারবার হাসতেছেন, এটা তো ঠিক না। জি ঠিক না, সঠিক, এটা তো ঠিক না। এই একটু আগে বলছেন আপনি পাগল। না, পাগল অর্থ কি? পাগল অর্থ কি আপনার কি মনে হয়? হ্যাঁ, তা আপনি পাগল ডাকবেন কেন? না, পাগল আপনাকে তো কি ডাকি কিছু নাই। বলছি আমি? না, না। আপনি কেন আমাকে পাগল ডাকবেন? পাগলের কয়েকটা অর্থ বলো, 4টা পাগলের অর্থ বলো। আগে তো বললামই তো ধরন আগেটা, বললে। ধরন বলছে, বললামই তো। দাঁড়ান, আমি পাগলের বই দেখে আপনাকে বাইট করিয়ে দিই পাগলের অর্থ কি। হ্যাঁ, মেহতাব খানের বই। হ্যাঁ আপনি বলেন ওস্তাদ, আমিও খুঁজি এর মধ্যে। বলো, তুমি বলো। বলেন। আমি কি বলবো? আমাকে পাগল বানায় দিছেন কে? আপনি। আমি এত বড় সাহস আমার করতে হবে? না আপনি নিজেই তো পাগল বানায় দিছেন, তাহলে আমি কিভাবে আমি আপনার রেসপন্স করবো বলেন? আপনি দাওয়াত দিচ্ছেন, আমি আপনার স্টোরিতে আসছি, অবশ্যই। তে আপনি আমাকে পাগল মাগল এগুলো ডাকতে পারেন না। না না, আমি একজন লাইলার প্রেমিক, ডিজে শাকিল। আপনি কি প্রেমে পাগল? আমি প্রেমে পাগল। তাহলে তো ঠিকই আছে, আমি তো কিন্তু ঠিকই আপনি তো বলেন না যে আমি ডাইরেক্ট প্রেমে পাগল, তো Direct প্রেমে আপনি পাগল তো না। বলছেন পাগল ভক্ত। ডিজে শাকিলের গানটাকে আমরা শুনতে পারি একটু? 100%। শোনান। এতদিন ভাবছি কবে লাইলা দেখা পাই, ছিল চান্স 0% বেকার জীবনটাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দেওয়ানা তোমা প্রেমে এনেছি গোলাপ। ইস আহ লাইলা 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ, লাইলা আমার 100% লাভ 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 লাভ। লাইলা টাকা নাই বলে, লাইলা তুইও গেলি চলে, তুই সারাই আমার আসবে তোটাতে জ্বলে। মিঠু টাটা তোর ডাকবে একদিন খুব, তোর দেখবো একদিন তুই, ওরে কেমনে বিচুই। বেঁচে আছি মরার মতো, আমি কেন মরি না, মরে গেলে খুঁজবি লাইলা, সেই দিন তো পাবি না। ভালোবাসা মিথ্যা ছিল, সবই ছিল চলো না, পাশা বন্ধু কোনো দিনও তুই তো ক্ষমা পাবি না। পরে রবে আমার স্মৃতি, কাঁদাবো তোমারে, আমি আজও তোমার খুঁজি, তুমি খুঁজো কাহারে। ঘুম আসে না, মন মানে না, আমারটা মিথ্যা কই, একসাথে ঘুমাবো বলে তাই তো আরে জেগে রই। লাইলা বাসুরে ঘুমা বন্ধু, লাইলার জন্যে বউ সাজো, আমারে না খুন করিয়া লাইলা বাসুরে আছো। আমায় দিলা মিথ্যা আশা, কারে দিলা দিল, তবে কেন তোমার সাথে হইব না আর মিল। এদিক সেদিক আওলা মন মাওলা হয়ে ছোটে, চারিদিকে পাগল পাগল কলঙ্ক দিল কে। সাক্ষী ছিল আসমান, জমি ছিল যন্ত্র তারা, বলেছিলিস বাঁচবে না তুমি অনেক সারা।
এবার সত্যি সত্যি কান্না করবে মনে হচ্ছে। এবার কি কান্না চলে আসছে? লেও, এরকমই করে। গান গাইতে গাইতে ইমোশনাল হয়ে গেছে। জোরে চোখ ধরলেন না ভাই? টিস্যু হবে ভাই? অবশ্যই টিস্যু হবে ভাই। আমি জানি না কিভাবে কান্না আসলো আমার। ও এরকম করে আমি বুঝতে পারি না। অভিনয় হলে তো বারবার করতো না, মানে কোন জায়গাতে কি হলো আমি কিছু আসলে জানতে পারছি না। থাক, চোখের পানি পড়ুক, ভালোবাসা দেখুক মানুষ। ভেরি গুড। ডিজে শাকিল, আমরা শেষ করব। আর শেষে যদি আপনি লাইলার জন্য কিছু বলতে চান এই ক্যামেরায় বলেন। লাইলাকে আমি একটা রিকোয়েস্ট করবো, লাইলা তুমি যেখানে থাকো আমাকে মোমো ভাইয়ের থেকে আমাকে নিয়ে যাও এবং মোমো ভাইকেও নিয়ে যাও। আমি দুজনেই তোমার সাথে আমি রাখতে চাই, কারণ মোমো ভাই আমার ভাই আর তুমি আমার প্রেমিক, একসাথে থাকবো। তুমি অবশ্যই আমাকে নিয়ে যাবা। আমার যদি কষ্ট, যদি আমাকে ভালোবাসা যদি থাকো, অবশ্যই মোমো স্টুডিওতে আসে আমাকে 100% মোমোর সাথে যোগাযোগ করে আমাকে নেওয়ার ব্যবস্থা করো। আমি তোমার কাছে যেতে চাই, তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমি ভালোবাসতে চাই। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। আমি এটা আমি ভাইরাল হওয়ার জন্য আমি তোমাকে বলি না, এটা আমি বলতেছি তোমার ভালো হওয়ার জন্য। কেন তুমি দ্বিতীয়বার যেন ধোকা না খাও। এই যে দেখো জুনিয়র সাকিব যেভাবে ধোকা খাচ্ছে, এক 2-3 বার বিয়ে হয়ে গেছে, এরকম জানি না হয়। এলেরা আমাকে বিশ্বাস করে তুমি নিয়ে যেতে চাও এবং তুমি মোমো ভাইকে তো অনেক বিশ্বাস করো, তো মোমো ভাই আমাকে অনেক বিশ্বাস করে। মোমো ভাই আমার ইন্টারভিউ নিচ্ছে, মোমো ভাই তো মিথ্যা কথা বলবে না। মোমো ভাইয়ের কাছে তুমি বলে আমাকে নিয়ে যাও এবং মোমো ভাইয়ের কাছে জিগাও যে এটা আসলে সত্যি না মিথ্যা। মোমো ভাই তো মিথ্যা কথা বলবে না। আর উনি মোমো ভাই যদি মিথ্যা কথা বলে তাহলে তোমার নেওয়ার দরকার নেই। তুমি মিডিয়াতে বলো যে আমি শাকিলকে নিব না, শাকিলকে আমি চাই না, হ্যান ত্যান বিভিন্ন কাহিনী, আর কিছু বলার কিছু নাই। মাথার মধ্যে কি তোমার কথা একেবারে বেরোতেই থাকে শাকিল। কারণ ভালোবাসা এক প্রকার, এটা মন ছাড়া ভালোবাসা পাওয়া যায় না। আমি জানি না যে গান করতে করতে কীভাবে কান্না আসলো। আপনারা তো দেখলেন সোশ্যাল মিডিয়াতে, কান্না করছি না হুদয় মিথ্যা কথা, এটা তো দেখছেন আপনারা, যেটা বাস্তব। এখানে সরাসরি লাইভ চলতেছে, চোখের পানি দেখি নাই কিন্তু কান্না দেখছি। হ্যাঁ, মিথ্যা কথা তো বলবো না। কান্না করলে তো হাসিয়ে দিতাম, এখন হাসি নেই তো, না কান্না করে হাসি। তাহলে সঠিক, যেটা রিয়েল ওইটাই আমি বলছি। বাহ, ভেরি গুড। আমরা দোয়া করি শাকিল, আল্লাহ আপনাকে দোয়া না, আপনি অবশ্যই লাইলার কাছে এই ভিডিওটি পৌঁছে দিবেন, প্লাস ওনাকে বলবেন যেন আমাকে মোবাইল থেকে নিয়ে যেতে। ঠিক আছে, আমি রেডি আছি ওনার জন্য। দিনটা 24 ঘন্টা আমি ওনার জন্য আপনি ওনারে নিয়ে আসেন, তার চেয়ে সেটা ভালো হয় না? ওনাকে যে নিয়ে আসবে, আমি গিয়ে তো বউকে নিয়ে আসে না, উনি তো অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট তো আগে করতে হবে, ভালোবাসা লাল গোলাপ দিতে হবে, অনেক কিছু কাহিনী আছে। আর কি যোগ্যতা অর্জন করো, তুমি চেষ্টা করতে থাকো। কেন আমি তো যোগ্যতা অর্জন করছি, কারণ যদি যোগ্যতা অর্জন না করতাম তাহলে আগে ভিডিওতে তো বলছে যদি উনি যদি ছোট থাকতো আমি কোনোদিন ভিডিওতে আসতাম না। উনি কিন্তু এখন বড়, এই কথাটা বলছে আগে ভিডিওতে। আরো বলছে উনি কিন্তু আমি যে ভালোবাসা খাওয়াইতে পারবেন। শুনেন একটা কথা শুনেন, আমি যে ছিলাম ওনাকে ভালোবাসার কথা বলছিলাম, উনি কিন্তু হাসিয়ে দিছিল। আর ভালোবাসা দিয়েছিলাম, আমি কথা বলছিলাম, কোন লোক তো হাসতে পারে না, আর চট দিবে আমাকে না না, যদি সেটা কারণ ওনার মানিজ্যতে প্রশ্ন, ওনার মানিজ্যতে প্রশ্ন। যে কেউ যে কাউকে ভালোবাসতে পারে, অসম্ভব যে কাউকে ভালোবাসতে পারে না। কারণ যিনি আমাকে ভালোবাসে উনি আমার পাশে বসে আসলো, ওনার সামনে রিয়েল ভাবে আমি বলছি, উনি কেন হাসলো? কারণ আমাকে ভালোবাসে, তাই 100%। কিন্তু উনি বলতে পারে না, কারণ উনি সমস্যা, উনি শরম পায়। জি, এই কারণে বলছি তুমি যদি নাই বলতে পারো তাই আমার নাম্বার নিয়ে আমাকে কন্ট্যাক্ট করে আমাকে আই লাভ ইউটা একটু বলো, তাহলে আমি বিশ্বাস করে তোমার কাছে যাবো বা তুমি আমার কাছে আসবা, আর কেউই জানবে না। ভাই আপনি হাসতে পারেন না, এখানে হাসার কথা বলি নাই। না, লাইলা পাও হাসছে, আমিও হাসলাম আর কি, ওই জন্য হাসার কথা বলি না। কারণ আমাকে যদি নাই ভালোবাসতো আমার স্টুডিওতে আমার ভিডিওতে 200 মেম্বার মানে 200 সাংবাদিকের পাশে বসতে পারতো না, আসা ঘুরে চলে যেত। ঠিক আছে, ঠিক আছে। উনি কিন্তু হাইসা দিছিল, এটা খেয়াল মাথায় রাখবেন। আগে ভিডিওটা একটু দেখবেন, ঠিক আছে, দেখার পরে আপনি বলবেন হাসা না মিথ্যা। একদম হাসা। একমাত্র আমাকেই শুধু ভালোবাসে, প্রিন্স মামুন এখন নাই, জীবনও আসবে না, আসলেও আবার টাকা মাইরা নিবে, ওই যে জুনিয়র সাকিবের মতো আবার আসবে। ওই যে জুনিয়র সাকিবের মতো। মামু ভাই থ্যাঙ্ক ওই ইউ। লিঙ্গ কাইডা দিছিল শিকা খান, পরে
ধরছিল ইকরা নামে একটা মেয়ে, ওর নাকি এই 2 দিন আগে সাইডে দিছিল। হ্যাঁ, মাফ করে দিক আল্লাহ তাদের। ওনারা ব্যবসা করে, ওনারা ব্যবসায়ীরা। কারণ আমি বলবো, আমি বলি 2টা কথা, বলেন 2টা। কারণ আজকে এরে ধরে, কালকে ওরে ধরে, ওরে ধরে, এগুলো ভাইরাল হওয়ার জন্য। কিন্তু আমি আসি নাই ভাইরাল হওয়ার জন্য। না, আমি আজকে ভাইরাল হওয়ার জন্য আসি নাই। থ্যাংক ইউ মোমো ভাই, থ্যাংক ইউ। আমার আর ধৈর্য গুলাচ্ছে না, কিন্তু আপনি গত 5-7 মাস ধরে ধৈর্য নিচ্ছেন। আসলে ওইটাই, আসলে মনে হবে যে অধৈর্য লাগছে, কিন্তু আসলে যখন তাদের ভিতরে ওই আবেগটা দেখি, গান গাওয়ার প্রতি আগ্রহটা দেখি, এবং আমার কাছে আসে, আমাকে ফোন করে, আমাকে কেন এত মানুষ থাকতে, তখন একটা দায়িত্ববোধ কাজ করে যে আমি অবহেলা করবো বা সে পারে না এগুলো বলবো, তো চেষ্টা করি, সে যখন চাচ্ছে চেষ্টা কিন্তু করি। মোমো ভাই যদি ধরেন সিরিয়াস নোটে দেখেন যে সুস্থ সুন্দর গানের ধারাতে হিরো আলমের প্রথম এন্ট্রি, তাও আপনার হাত ধরে, এবং তারপরে একটা অসুস্থ সংস্কৃতি শুরু হলো, এবং সেটার দায়ভারও আপনার। এটার অ্যান্সার কি দেবেন মোমো ভাই? এটার আনসার হলো যে আসলে সুস্থ আর অসুস্থ সংস্কৃতি বলে আমি মনে করি কিছু হয় না। ওকে, সংস্কৃতি সেটাই যেটা আমরা করছি, আমাদের পূর্বপুরুষরা করেছে, আমাদের আরও আগের মানুষ করেছে, সামনে যারা করবে, যখন যেটা করবে সেটা সংস্কৃতি। আজকে যে আপনি এত সুন্দর গান গান মোমো ভাই, আমার লাগে এখানটাই সুর, নোট, আপনি মিউজিক ডিরেক্টর, মিউজিক কম্পোজার, ফিল্মে মিউজিক করেন, এর উপরে তো কিছু হইতে পারে না। ফিল্মে মিউজিক করা একটা মিউজিক ডিরেক্টরের সর্বোচ্চ স্বপ্ন। সো আপনি পরীক্ষিত মানুষ। আমি বিটিভির শিল্পী, আপনি পরীক্ষিত, আপনি এতে 100-এ 110, আপনি গোবর বানান কেমনে? এইখানে আমি এই জায়গাটা যদি হয় তাহলে আমি এটার দায়ভার দিব সম্পূর্ণ আমাদের দর্শক শ্রোতাদের, কারণ সবচাইতে বড় একটা আদালত, সবচাইতে বড় একটা আদালত হলো দর্শক শ্রোতা এই ক্ষেত্রে, কারণ অডিয়েন্স ছাড়া শিল্পী শূন্য। তো অডিয়েন্স যদি সঠিকটা চুজ করে, সঠিকটা গ্রহণ করে, তাহলে আমি মনে করি যে আমি আমার গান বাদ দিয়ে তাদের গান করি না। আমার গান, আমি বলবো প্রত্যেক সপ্তাহে আমার কণ্ঠে গান আসে। এবং এই জায়গাটা আমি আপনার সঙ্গে শতভাগ একমত ভাই। ভালো জিনিস, শিক্ষণীয় জিনিস যত বানাইছি জীবনে কেউ দেখে নেই। যখনই গু গোবর বানামো, যখনই গন্ধজনক কিছু বানামো, তখনই মানুষ হুমড়ি খায় পড়বে। তাহলে দোষ আমার না, দর্শকের। এবং যারা দর্শকের জনপ্রিয়তা ভালোবাসা পাচ্ছে, তারা কিন্তু আবার গান করতে আসছে। এখন আমি আসলে আমি কি করবো? আমি তো আর বলতে পারবো না, এটা আমার পেশা তো ভাই, দরজা বন্ধ করতে পারবো না। আপনি দেখবেন হচ্ছে আমার পেট চলবে। চলেন, আমার কি করার আছে? আমি একটা কথা বলি ভাইয়া, দাঁড়ান, আমি একটা কথা বলি যে জুনিয়র সাকিব ভাই, তুমি একজনের নিয়ে কাজ করো, তুমি আজকে এরে ধরবা ওরে ধরবা, আপনি শুধু লাইলা আপা নিয়ে থাকেন। না, আমি বলতে চাই, কারণ ওনারা ভাইরাল হওয়ার জন্য করতেছে, আমি এটা বলতে চাই। আপনার কি, আমার কি আপনার লাইলা আপা শুধু আপনার, ওরা যাইছে না, ভালো হওয়ার জন্য বলতাছি, যেন আবার যেন দুর্ঘটনা না ঘটে, এই কারণে আমি জুনিয়র সাকিব ভাই একটাই রিকোয়েস্ট করবো। সাকিব ভাই তো আমার এখানে আসছিল, সাকিব ভাইয়ের কষ্টের কথা আমি জানি, কষ্টের কথা জানেন, কিন্তু আমি চাবো যে একজনের সাথে কাজ করতে থাক, সেটা তার ইচ্ছা, এটা আপনার ইচ্ছা না। এই ভিডিওটা মনে হয় যাবে ওখানে গেলে, আমি একতে চাবো ভাই, অনুরোধ করতে, সাকিব ভাই অনেক ভালো মানুষ, তুমি একজনের কাছে কাজ করো, আমার মত মন যোগায় চলো ভাই। ওর মনে যত মেসেজ আছে সব দিয়ে দিচ্ছে, যাকে যা বলার দিছে মেসেজ ড্রপ করে গেল। তো এটা, এই প্রশ্ন যদি আপনি করেন যে আমি এটা আমারও দুঃখের, আমার জন্য আমারও দুঃখ লাগে। আমি প্রতি আমার যতই টাকা আর্ন হোক না কেন, আমি ভালো গান গাইতে পারি না তাদেরকে নিয়ে শুধু পড়ে নাই। আমি আমার নিজের কণ্ঠে গান প্রতি সপ্তাহে আমি রিলিজ, হ্যাঁ আপনার চ্যানেলে আমি দেখি তো, আমার নিজের কণ্ঠের গানটা যদি, বা আমার আরও যেগুলো ভালো শিল্পী গান করছে, সত্যিকারের শিল্পী, পাশ করা শিল্পী যারা বিভিন্ন কম্পিটিশনে, যেমন ক্লোজ আপ ওয়ান, বিভিন্ন জায়গা থেকে যারা পাশ করেছে, যারা পরীক্ষিত শিল্পী যারা, তাদের গানও আমার এখান থেকে রিলিজ হচ্ছে। হ্যাঁ দেখেছি। তো অবশ্যই সেগুলো যদি দর্শক চায় তো সেগুলোর নাম্বার বাড়বে, আর যদি খারাপ গান দর্শক চাইবে সেটার নম্বর বাড়বে, সোজা অঙ্ক। তারাই তো একদম, কারণ ভাই রিমোট আপনার হাতে, আপনি যে চ্যানেল দেখবেন সেইটাই জনপ্রিয় হবে। এটাই সো দোষ অ্যাকচুয়ালি আমাদের দেওয়ার আগে বা মোবাইলকে দেওয়ার আগে আপনি নিজে একবার চিন্তা করেন যে আপনি কোন কন্টেন্টটা দেখবেন। না, আপনার কথায় কি হাসি? আমি অনেক হাসি, আমার মনে কোনো দুঃখ নেই, তো আমি খুব হাসি। হ্যাঁ, এই কারণে তো বলতাছি যে প্রতিটা ভিডিওতে আপনি হাসতেছেন, কারণটা কি? ভাইয়ের হাসি হিট তো, ভাইয়ের হাসি মানুষ পছন্দ করে। না ওইটাই কারণ, একজন মানুষ এত হাসি দেয় তাহলে তো মেয়েরা ক্র্যাশ খাবে আপনাকে। ক্রাশ তো ভাইয়ের হাসিতে তো ক্রাশ খাইতে খাইতে মানুষ, না কারণ অনেক মেয়েটা আছে আপনাকে পছন্দ করে। লাইলা আপা কিন্তু আমার পছন্দ করে না, পছন্দ করলে কিন্তু আই লাভ ইউ বলতো আপনাকে। আমরা কিন্তু অনেক জায়গায় শো করি একসাথে। এটা মিথ্যা কথা। আমার লাইলাকে আপনি নিতে পারেন না,
আমার লাইলাকে আপনি নিতে পারেন না, শুধু আমার লাইলা, ওকে কারো না। আপনি তাহলে প্রিন্স মজনু, মামুন না। আপনি মজনু। প্রিন্স মামুন যদি আসে বাধা দেয় তাহলে আর খবর আছে প্রিন্স মামুনের ডাইরেক্ট। আপনি আসেন না ভাই। আমি আর পারতাছি না। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম।